আসসালামু আলাইকুম, সকলকে আজকে ক্লাসে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 5। সো চ্যাপ্টার 5 টা আলোচনা করা হচ্ছে মূলত জ্যাকোবিয়ানের পার্ট নিয়ে। সো জ্যাকোবিয়ান আসলে জিনিসটা কি? জ্যাকোবিয়ান এরকম মহা যে কোনো কিছু এরকম বিষয় না, এখান থেকে যে আহামরি কোনো কোশ্চেন আসে পারে আর সেরকম কিছু না, কিন্তু আমাদের যেহেতু বইটা সম্পর্কে ধারণা রাখতে হবে এই কারণে শিখতে হবে। সো জ্যাকোবিয়ানের মাত্র আমরা দুইটা পার্টে অধ্যায়টা ক্লোজ করে দিব, জাস্ট দুইটা পার্টে আমরা অধ্যায়টা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে কিভাবে উন্নতি করা যায় সেই বিষয়টা আমরা শিখবো প্রিয় স্টুডেন্ট। সো এখানে আজকে আমরা যে ম্যাথটা শিখবো সেটা হচ্ছে 10। সো ম্যাথে এখানে তোমাদের এই অধ্যায়টা তোমরা যদি দেখবে কোনো উপপাদ্য কিন্তু গুরুত্বপূর্ণ না, কিন্তু এখানে বেসিক যে জিনিসগুলো লাগে সেটা আমরা ম্যাথ করানোর পাশাপাশি দেখে দেব। সো প্রথমে অঙ্কটা আমরা যদি দেখি যে যদি ইউ সমান এত, ভি সমান এত এবং জেড সমান এত হয়, তবে আর দেখাইতে হবে এটা সমান আমাকে 4xyz। সো এখানে জ্যাকোবিয়ানে যে ক্ষেত্রে যে জিনিসটা হয়, যদি দুই চলক হয় তো ধরো এরকম দেওয়া আছে ডেল ইউ কমা ভি, সেটাকে আমাকে এক্স ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। সো জ্যাকোবিয়ান সাহেব এটাকে কি প্রক্রিয়া করেছে বা জ্যাকোবিয়ান পদ্ধতিতে এটা কিভাবে হয় সেই জিনিসটাই আমরা এখানে ক্লিয়ার করব। তো এখানে দেখো কয়টা ফাংশন আছে, দুইটা ফাংশন আছে, একটা ইউ আর একটা কি বলতো ভি। তো যেহেতু দুই চলকের জন্য এখানে, তাহলে ডেল ইউ আবার ডেল ইউ দুইবার। এখন কি হবে, একবার হবে ডেল এক্স আর একবার কি হবে ডেল ওয়াই এর জন্য। প্রিয় স্টুডেন্ট খেয়াল করো, আমাদের ইউ এর কাজ শেষ, এখন হবে আমাকে ভির কাজ। আমি কিন্তু দুইটা ফাংশনের জন্য কাজ করতেছি, দুইটা চলকের সাপেক্ষে। সো তাহলে আমাদের কি হচ্ছে এখন ডেল ভি, সেম ভাবে আবার ডেল ভি কার সাপেক্ষে কাজ করতেছি, এক্স ডেল এক্স এবং ডেল ওয়াই এর সাপেক্ষে। সো এটাই হচ্ছে আমাদের দুই চলকের জন্য যে জ্যাকোবিয়ানের পদ্ধতিটা। তো তিন চলকের ক্ষেত্রে তাহলে কি রকম হবে, আমরা যদি তিন চলকেরটা দেখি তাহলে দেখো তিন চলকের ক্ষেত্রে এমন হয় যে প্রসেসটা তো এমন যে যদি ডেল অফ ইউ কমা ভি কমা ডাব্লিউ, হ্যাঁ সেম ভাবে ডেল অফ এক্স কমা ওয়াই কমা জেড এরকম যদি হয়, তো আমরা অবশ্যই কি করব ইউ কে, তাহলে আমরা ইউ কয়বার লিখবো ডেল ইউ যেহেতু তিনটা এখানে তিনবার লিখবো। তো কার সাপেক্ষে করব, প্রথমে এক্স এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, দেন জেড এর সাপেক্ষে। সো ইউ মহাশয় শেষ, এখন আমাকে ভির কাজটা করতে হবে। তাহলে আলটিমেটলি আমার হবে ডেল ভি ডেল ভি ডেল ভি, সেম ভাবে আরো একটা কি আছে ডাব্লিউ, তার মানে কি ডেল ডাব্লিউ ডেল ডাব্লিউ ডেল ডাব্লিউ। সো এগুলো কার কার সাপেক্ষে হবে, প্রথমে ডেল এক্স, সেম ভাবে এখানে হবে ডেল ওয়াই ডেল জেড, সেম ভাবে ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড। আর অবশ্যই এটা নির্ণায়ক প্রক্রিয়ার মাধ্যমেই এই কাজটা আমাদের সম্পন্ন করতে হবে। তো এইটা আমাদের তিন চলকের ক্ষেত্রে। তো যেহেতু আমি লিখেছি এটাকে মুছবো না, এক ঢিলে দুই বাকি মারবো আর কি। এটা তিন চলকেরটাই আমাদের লাগবে ম্যাথে, যেহেতু এই ম্যাথটা তিন চলকের জন্য দেওয়া আছে, দুই চলকের জন্য থাকলে তো আমরা এটা দিয়ে করে দিতাম আর কি। তো প্রিয় স্টুডেন্ট, আশা করি তোমরা সূত্রটা বুঝছো। তো তোমরা সলিউশন লিখে প্রথমে এই সূত্রটা লিখবে আর কি, সলিউশন। ওকে, আমাদের সলিউশন চলমান থাকুক। হ্যাঁ, তো এখন আমাদের জাস্ট ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিফারেন্সিয়েশনটা দেখো, আচ্ছা আমি একটু সাইড করে নেই, আচ্ছা আমি ওদিকে রেখে দিই, এদিকে ডিফারেন্সিয়েশন করে জাস্ট আচ্ছা মানগুলো তো লাগবে। আচ্ছা প্রথমে আমাকে কি করতে হবে, ডেল ডেল এক্স আর কি আছে ইউ, ইউ এর কাজটা করতে হবে। সো ইউ এর কাজটা করি আমরা। ইউ এর ভ্যালুটা কত বলতো, x y প্লাস জেড। তো আমরা উভয় পাশে ডেল ডেল এক্স বসায় দেই, তাহলে আমরা যদি বসায় দেই তাহলে ডেল ডেল এক্স ইউ এর ফাংশনটা আমরা বসাবো, তাহলে ডেল ডেল এক্স আমরা x দ্বারা গুণ করে দিই, তাহলে কি xy প্লাস xz। সো যেহেতু আমরা আংশিক অন্তরীকরণ করতেছি এখানে বা অংশীকরণ করতেছি, তাহলে কি হবে, প্রথমে এটাকে যখন কাজ করব তখন x এর সাপেক্ষে যখন আমরা কাজ করব y ধ্রুবক, তাহলে y স্থির থাকবে, তাহলে x কে অন্তরীকরণ করলে হয় অন প্লাস x এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করব তাহলে x হবে অন আর z টা তো স্থির থাকবে, তার মানে আলটিমেটলি আমার ভ্যালুটা হচ্ছে y প্লাস z। তাহলে প্রিয় স্টুডেন্ট আমি প্রথম টুকুর কাজ করে পাইলাম, আচ্ছা
প্রথম টুকুর কাজ করে এইটুকু কাজ করে পেয়েছি আমি y প্লাস জেড, আমি লিখে দিলাম। তো সেম ভাবে এখন আমরা y এর সাপেক্ষে কাজটা করি। দেখো y এর সাপেক্ষে, হ্যাঁ y এর সাপেক্ষে যখন কাজ করব তখন y মানে y এর সাপেক্ষে কাজ করলে x স্থির, তাহলে x থাকবে, আর y কে করলে তো অন হয়, প্লাস y এর সাপেক্ষে যখন এটাকে করব এখানে তো y নেই, তার মানে 0, তার মানে আলটিমেটলি ভ্যালুটা হচ্ছে আমাদের x। তো এখানে আমরা পেলাম x। আচ্ছা এই পর্যায়ে এখন আমরা কি করব বলতো, z এর সাপেক্ষে কাজটা করি। তাহলে এখানে হচ্ছে আমাদের z। তো z এর সাপেক্ষে যখন কাজ করব এখানে তো কোনো z নেই, তার মানে এটা পুরোটাই 0, প্লাস এখানে z আছে, তার মানে x স্থির থাকবে, আর z কে করলে অন, তার মানে আলটিমেটলি এখানে আমরা ভ্যালুটা পাচ্ছি x। ওকে, তো প্রিয় স্টুডেন্ট এখন আমরা ভির কাজটা করি। ভির কাজটা করব এখন আমরা, সেখানে আমরা ভির ফাংশন লিখে নেই। তো এখন আমরা ভির কাজ করব। তো ভির ফাংশনটা কি বলতো, ভির ফাংশনটা হচ্ছে y z প্লাস x, তাহলে আলটিমেটলি হচ্ছে এখানে yz প্লাস xy। তো আমরা কি করব, প্রথমে x এর সাপেক্ষে করব, তাই না? z তাহলে মুছে দেই, x এর সাপেক্ষে প্রথমে করব, তাহলে এখানে তো কোনো x নেই, তার মানে আলটিমেটলি এটা 0। আচ্ছা প্লাস এখানে x আছে, তার মানে y স্থির থাকবে, আর x এর কাজ করলে হয় অন, তার মানে আলটিমেটলি ভ্যালুটা হচ্ছে এখানে হচ্ছে y। ওকে, এটুকু বুঝেছো আই হোপ। এখন আমরা y দিয়ে কাজটা করব। তাহলে যখন y দিয়ে কাজ করব তখন কি হয়, y দিয়ে কাজ করলে z থাকবে স্থির, আর অন হচ্ছে এখানে, আর এখানে x হচ্ছে স্থির, তার মানে আলটিমেটলি আমাদের x প্লাস z। তো এখানে হচ্ছে x প্লাস z, এটা থাকুক। এখন আমরা z দিয়ে কাজটা করি। হ্যাঁ, তো আমরা z দিয়ে কাজটা করব z এর সাপেক্ষে আর কি। তাহলে z এর সাপেক্ষে করলে y স্থির থাকবে, z কে করলে অন, এখানে তো কোনো z নেই, তার মানে এটা 0, তার মানে আলটিমেটলি ভ্যালুটা হচ্ছে আমাদের শুধুমাত্র y। আচ্ছা এখন আমাদের w এর ফাংশনটা লিখে নিতে হবে। আমরা যদি w এর ফাংশনটা লিখে নেই তাহলে কি হয় দেখো। তো এখানে আমাদের w এর ফাংশনটা কি, z x প্লাস y, তার মানে আমাদের xz প্লাস yz। সো আমরা প্রথমে x এর সাপেক্ষে কাজটা করব। অবশ্যই প্রথম কাজটা কিসের সাপেক্ষে হবে, x এর সাপেক্ষে। তো x এর সাপেক্ষে করলে z স্থির থাকে অন, প্লাস x এর সাপেক্ষে এখানে কিছু নেই মানে 0, তার মানে আলটিমেটলি ভ্যালুটা হচ্ছে z। আচ্ছা সেম ভাবে এখন আমরা কিসের সাপেক্ষে করব, y এর সাপেক্ষে করব। তো y এর সাপেক্ষে করলে কি হয়, এখানে y নাই 0, তার মানে এখানে শুধু z, তার মানে আলটিমেটলি ভ্যালুটা হচ্ছে z। আচ্ছা এখন আমরা z এর সাপেক্ষে করি। তো z এর সাপেক্ষে যখন করব তখন কি হয় দেখো, এখানে হচ্ছে x প্লাস এখানে হচ্ছে আচ্ছা শুধু y, তার মানে আলটিমেটলি এখানে আমরা পাচ্ছি x প্লাস y। তো আমাদের আর উপরে এগুলো নিয়ে কোনো কাজ নেই, কোনো প্যারা নাই, এখন জাস্ট আমরা নির্ণয়টা করে ফেলি। ওকে, তো প্রিয় স্টুডেন্ট এখানে আমাদের এটা আনসার কত মিলাইতে হবে বলো তো, আনসার মিলাইতে হবে 4xyz। সো এটা মিলানোর জন্য আমাদের একটু ট্রিক্স খাটাইতে হবে। এখানে ট্রিক্সটা ছাড়া এই ম্যাথটা সলিউশন সম্ভব না। সেই ট্রিক্সটা হচ্ছে আমাকে যে কোনো মূল্যে এটাকে 0 বানাইতে হবে। এটাকে 0 বানাইলে আমার লাভ আছে। লাভটা কি, আমার আনসার 4xyz হয়, তখন এটাকে 0 বানাইলে এইটার এইটা গুণ করলে পুরোটা 0 হবে, এই ফরম্যাটটা বাদ। বাকি ফরম্যাটের কাজ করে দেখা গেছে যে সেটা 4xyz হয়। সো এই কারণে মূলত আমরা এটাকে 0 বানাবো। তো সেটার জন্য আমরা কি করব, সেটার জন্য আমরা যেটা কাজ করতে পারি যে আর অর্থাৎ তোমাদের যে ইয়ে আছে অর্থাৎ কলাম, একটা তো কলাম বোঝায় আর একটা কি বোঝায় বলো তো, সারি বোঝায়। তো আমরা লাইন দিয়ে সারি বোঝাই, আর দিয়ে কলাম বোঝাই। তো যাই হোক, তো আর দ্যাটস মিন আমরা লিখতে পারি যে r1 মাইনাস r2 প্লাস r3 যদি করি তাহলে আমাদের কাজটা হয়ে যায়। সো r1 কত আছে দেখো, তো r1 হচ্ছে আমাদের y প্লাস z মাইনাস r2 হচ্ছে y প্লাস z। সো y প্লাস z মাইনাস y মাইনাস z, তার মানে আলটিমেটলি 0। সো এটা আমাদের 0 হয়ে গেছে, এটাই আমাদের দরকার ছিল। তো সেম ভাবে আমরা যদি পরের কাজগুলো করি দেখো। আচ্ছা r1 আমাদের x মাইনাস r2 হচ্ছে x প্লাস z
প্লাস হচ্ছে r3z, তার মানে আলটিমেটলি ভ্যালুটা হচ্ছে x মাইনাস যেটা z2z, তাহলে -2z। আচ্ছা, সেম ভাবে আমরা যদি পরের কাজটা করি, এখানে ভ্যালুটা বসাই x মাইনাস y প্লাস x প্লাস y, তার মানে x মাইনাস y মাইনাস x মাইনাস y, তাহলে এটা কাটা যায়, তার মানে -2y। সো এখানে আমরা পাচ্ছি -2y। আর নিচের গুলো নিয়ে আমাদের কোনো প্যারা নাই, এগুলো যা আছে তাই থাকবে, এই হলো বিষয়। ওকে, আই হোপ এটা আমাদের ক্লিয়ার। হ্যাঁ, তো এখন আমরা জাস্ট নির্ণায়কের গুণটা করে দিব। সো প্লিজ স্টুডেন্ট, এখানে একটা কথা বলে নিই, যখন আমরা এটা নিব অর্থাৎ 0 দিয়ে কাজ করব, তখন এইটার এটা বাদ যাবে, তার মানে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তো এইটা গুণ করে আমার লাভ কি? যখন 0 সামনে আসে, 0 সাথে পুরোটাই গুণ হলে তো 0 হবে, তার মানে এইটার হিসাবই বাদ, এই প্রথমটার হিসাবই বাদ। সো আমরা প্রথমটা লিখবো না, এটা আমাদের দরকার নেই, আমরা এখান থেকে শুরু করব। তো আমাদের একটা মাইনাস আছে, আর এখানে আছে হচ্ছে -2z। আচ্ছা থাকুক, গুণন। তো এটার জন্য কাজ করি, তখন এটা বাদ যায় এবং এটা বাদ যায়, আমরা গুণ করি এটার সাথে এটা এবং এটার সাথে এটা। তো আমরা গুণটা করে নেই। আচ্ছা, y এর সাথে গুণ হবে হচ্ছে x প্লাস y, মাইনাস এখন হবে y এর সাথে z গুণ, তার মানে yz। ওকে, সেম ভাবে এটা এখন, তার মানে কি -2y, এর সাথে আমাকে গুণ করতে হবে এটা বাদ, তার মানে yz মাইনাস xz মাইনাস z স্কয়ার। আমি একেবারে গুণটা করে দিলাম। ওকে, মাইনাস মাইনাস উপরে হলো প্লাস 2z, আর এখানে থাকে x এ আমরা গুণটা করে দিই, প্লাস y স্কয়ার মাইনাস yz, আর এখানে থাকে হচ্ছে -2y yz মাইনাস xz মাইনাস z স্কয়ার। ওকে, সো এখান থেকে কি কমন যায়? y কমন যায়, তাহলে আমার 2 এখান থেকে y কমন যায়, তাহলে সরি 2y কমন নিলাম, আর z এখান থেকে কিন্তু y কমন নিয়েছে। সো y কমন নিলে থাকে x প্লাস কি থাকে বলো তো, y থাকে মাইনাস z থাকে, আচ্ছা -2 y, আর এখান থেকে কমন নেই z, তাহলে থাকে y মাইনাস x মাইনাস z। ওকে, আচ্ছা, সো এই পর্যায়ে দেখো প্রিয় স্টুডেন্ট, আমরা উভয় পাশ থেকে এটা কমন নিব, 2yz কমন নিই, তাহলে এখানে থাকে x প্লাস y মাইনাস z, আর এখানে থাকে মাইনাস, তো মাইনাস দ্বারা পুরোটাকে গুণ হবে, তাহলে -y প্লাস x প্লাস z। তাহলে আলটিমেটলি কাটা যায় কোনটা কোনটা দেখি তো, এটা কাটা যায়, এটা কাটা যায়, তাহলে থাকে x আর x 2x। সো 2x এর সাথে এখানে থাকে আমার 2x গুণন এখানে থাকে 2yz, তাহলে এখানে তো গুণ আছে, সো হবে 2 2 4 x y z। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল, তাই না? আচ্ছা, প্রমাণ করতে বলেছিল নাকি নির্ণয় করতে বলেছিল, এটা একটু দেখি তো, দেখাও যে। ওকে, দেখাইতে বলেছিল, তার মানে দেখানো হলো। ওকে, সো আমরা এখন লিখতে পারি দেখানো হলো। সো প্রিয় স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাসটা। আই হোপ যে ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবে, যাতে তারাও ঘরে বসে শ্রেষ্ঠ উপায়ে, শ্রেষ্ঠ মাধ্যমে পড়াশোনাটা শিখতে পারে।